জাহান্নামের আগুনের তাপ আমি জিব্রাইলের গায়ে লেগে আমার চেহারাটা কালো হয়ে গেছে। জিব্রাইল আমিন বলেন 500 বছরের রাস্তা দূরত্ব হলো জাহান্নাম, সেই রাস্তা দিয়ে আমি যখন আপনার কাছে আসতেছি আমার চেহারা কালো হয়ে গেছে। এবার বুঝেন, কবরের মধ্যে যদি জাহান্নাম থেকে সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হয় কি অবস্থাটা তখন হবে আপনার আমার। নবীজি বলেন ওই গুনাহগারগুলোকে যখন সওয়াল জবাব করা হবে সে উত্তর দিতে পারবে না, সাথে সাথে ফেরেশতাদের আযাব শুরু হয়ে যাবে। আবার হাসরের ময়দানে যখন আসবে বান্দা, হাসরের ময়দানে যখন দাঁড়াবে তখন কি অবস্থা হবে? নবীজি বলেন অর্ধ হাত উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামা, এদিকে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো টকবক করে জমিনে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই যে এই জাতীয় অবস্থা। আবার হাসরের ময়দানে এমন এক ভয়ঙ্কর অবস্থা হবে, নবীজি বলেন এই ভয়ঙ্কর অবস্থা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী, আপনিও কি হাসরের ময়দানে পেরেশান থাকবেন? মুসলমান ভাইরা আমার, কবরটাই আমাদের জন্য শেষ নয়। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, সিংহায় ফুৎকার দেওয়ার পর সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে যখন দাঁড়ায় যাবে, সমস্ত মানুষগুলো নাফসি নাফসি করে দৌড়ায়, সমস্ত মানুষগুলো কান্না করে করে হাসরের ময়দানে দৌড়ায়। নবী আমার ডাক দিয়া বলেন হাসরের ময়দানে সমস্ত নবী, সমস্ত রাসূলের দল, সমস্ত আউলিয়া উলিয়া, সমস্ত বুজুর্গের দল হাসরের ময়দানে সবাই কিন্তু উলঙ্গ হয়ে হয়ে দাঁড়াইবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করে, ওগো পয়গম্বর হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যদি উলঙ্গ হয়ে দাঁড়ায়, আমরা তো হলাম উম্মাহাতুল মুমিনিন, নবীদের বিবি, আমাদের কি সেদিন কোনো লজ্জা থাকবে না গো পয়গম্বর? নবী আমার ডাক দেয়া বলেন আয়েশা ওই দিন লজ্জা থাকবে তো দূরের কথা, মানুষ অন্যের দিকে তাকানোর চিন্তা তো দূরের কথা, নিজের গায়ে কাপড় আছে কিনা এই চিন্তাটাই মানুষের থাকবে না। অন্যজনের দিকে তাকানো তো দূরের কথা, নিজের গায়ে কাপড় আছে কিনা এই চিন্তাটাই তো থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা যায় হাসরের ময়দানটা খুব সহজ একটা জায়গা। জোরে বলেন, হাসরের ময়দান সহজ না কঠিন? আরো জোরে, সহজ না কঠিন? মানুষগুলোর অবস্থা কেমন হবে দেখেন, নবীজি বলেন নিজের গায়ে যে কাপড় নাই চিন্তাও থাকবে না। দুনিয়াতেও দেখবেন অনেক সময় হঠাৎ করে আপনি অফিসে আছেন, বাসা থেকে ফোন গেল আপনার ছেলের পা ভেঙে গেছে, আপনার কি হুঁশ থাকবে তখন? জোরে বলেন, কথা বুঝেন না? আমার কথা বুঝলে একটু হা না বলবেন। যদি আপনারা হা না বলেন আমার কথা বলতে ভালো লাগবে, আমি মনে করবো যে কথা বুঝতেছেন। ছেলের পা ভেঙে গেছে, আপনার কাছে ফোন চলে গেছে, আপনার হুঁশ থাকবে তখন? আরে কিসের চাকরি, বাদ দে চাকরি, ডিউটি ফেলে রেখে ছুটি দেন, না দিলে না দেন, আমি গেলাম। দৌড় মারলো, আয়েশা রাস্তার মধ্যে এমন দৌড়, জুতা ছাড়াই দৌড় শুরু করছে বান্দা, কারণ তার মাথার মধ্যে তখন জুতা আছে না নাই সে চিন্তা আছে? চিন্তা নাই, কারণ তার টেনশন হলো আমার ছেলে পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, তাড়াতাড়ি ছেলের কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন? আসার পথে রাস্তার মধ্যে এক কাচে ধাক্কা লেগে তার পাটাও কেটে গেছে। অনেক সময় দেখবেন পাও যে কেটে গেছে এটারও কোনো খবর নেই। সন্তানের কাছে এসে সন্তানকে নিয়ে হসপিটালে গেল, সন্তান সুস্থ হলো, হঠাৎ করে তাকায় দেখে পা কেটে গেছে। বলুন পা কি এখন কেটেছে না আরো আগে কেটেছে? কিন্তু পা কাটার কথা মনে আছে, মাথায় চিন্তা ছেলে অসুস্থ, মাথায় চিন্তা কি? আমাদেরও অনেক সময় এরকম হয়, দেখবেন আমরা যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, জ্যামের কারণে হোক, বিভিন্ন কারণে হোক, রাস্তায় জ্যামে পড়লে অনেক টেনশন হয়, আরে প্রোগ্রাম ধরবো কিভাবে, প্রোগ্রাম ধরবো কিভাবে, এই টেনশন। তো এমনই এক টেনশন করতে করতে আমরা কিছুদিন আগে গেলাম পাবনায়। কোথায় বলেন, বলেন কোথায়? পাবনায়। পাবনায় যাওয়ার পরে অবাক একটা কাহিনী ঘটে গেছে।
টেনশন প্রোগ্রাম ধরতে হবে, সময় মতো যেতে না পারলে আবার সমস্যা। তো নামাজ পড়ার জন্য কোনো এক জায়গায় নামলাম, আমার সাথে ছিলেন আমাদের মোতাওয়াল্লি সাহেব আর ছিলেন আমাদের জসিম ভাই, দুইজন আমার সাথে ছিলেন। তো আমরা নামাজ পড়ার জন্য রাস্তায় নেমে গেলাম। টেনশন কিন্তু আছে, প্রোগ্রাম ধরতে হবে, মাগরিবের নামাজ আমরা পড়ার জন্য রাস্তায় নামলাম। তো মসজিদে ঢুকলাম, ওযু আমাদের সবারই ছিল, তাই আমরা ওযু টযু না করে সোজাসুজি নামাজে দাঁড়ায় গেছি। নামাজ পড়লাম, সালাম ফিরালাম, সব কিছু হলো। পেছন থেকে এক লোক এসে বলতেছে, হুজুর এটা পশ্চিম না, এটা উত্তর। বুঝতে পারছেন? টেনশন কিন্তু প্রোগ্রাম ধরা। এক লোক এসে বলতেছে এটা পশ্চিম না, এটা উত্তর। তার মানে মসজিদে ঢুকেও আমরা বুঝতে পারি নাই যে এটা পশ্চিম না, এটা উত্তর, কারণ এমন টেনশন আমার মাথায় ছিল। আবার পুনরায় নামাজ আদায় করলাম। একথা বলার উদ্দেশ্য হলো, মানুষের ভেতরে যখন পেরেশানি খুব প্রবল হয়, তখন কোথায় পশ্চিম, কোথায় উত্তর, কোথায় পা, কোথায় হাত, কিছুই মানুষের স্মরণ থাকে না। মায়ার নবী বলেন, যেই দিন মানুষের পরনে কাপড় থাকবে না, ওইটাই মানুষের স্মরণ থাকবে না, তাহলে ওই দিনটা কি ভয়ঙ্কর দিন হবে। সুবহানাল্লাহ বলেন না? যত রকমের পেরেশানি হোক, আপনার পরনে লুঙ্গি নাই, এরকম জীবনে হয়েছে? বলেন। পেরেশানির কারণে লুঙ্গি আমার প্যান্ট কই আমি এটাই জানি না, এরকম জীবনে হয়েছে কোনোদিন? কোনোদিন হয় নাই। তার মানে হাসরের ময়দানে এমনই হবে, আপনার লুঙ্গি নাই, আপনার খবর থাকবে না, আপনার পরনে প্যান্ট নাই, আপনার খবর থাকবে না। তার মানে ওই দিনটা কেমন পেরেশানি হবে। মুসলমান ভাইরানে আমার, রাহমাতুন লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে দাঁড়ানোর পর সমস্ত মানুষগুলো ইয়া নফসি করে দৌড়াতে থাকবে। আদম নবী বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি, আর দুনিয়ার অলি গৌস কুতুবরা বলবে ইয়া নফসি। আর আমাদের তো কোনো পাত্তাই থাকবে না। এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। 50,000 বছর পর্যন্ত নবী আমার বলেন, এক কদমের উপরে দাঁড়াইয়া সমস্ত হাসরবাসী কাটায় দেবে 50,000 বছর। রাহমাতুল লিল আলামিন বলেন, 50,000 বছর পর্যন্ত এক জায়গায় দাঁড়ায় থাকবে, বিন্দু পরিমাণ নড়ার কোনো সুযোগ থাকবে না। এদিকে সূর্যের গরম, আবার এই দিক থেকে জাহান্নামের আগুনটাকে ধাওয়া করতেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরবাসী কোন কিতাবুল ফিতানে হাদিস রয়েছে, মিশকাতের কিতাব তুমি খুলে দেখো মুসলমান, কত সুন্দর হাদিস। মায়ার নবী বলেন, ওই মানুষগুলো বেহুশ হইয়া, সব মানুষগুলো দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। বলুন কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আদম নবী আমাদের কি হন? আরো জোরে কোন, একসাথে কোন। যারা কয় না তাদের সন্দেহ আছে নাকি? তাহলে একসাথে কোন, আদম নবী আমাদের কি হন? সমস্ত হাসির বাসির গুলো আদি পিতার কাছে দৌড়াবে। আদম নবীর কাছে দৌড়াইয়া যাওয়ার পর গিয়া বলবে, আব্বা জান, আপনি তো হলেন আমাদের আব্বা, আমাদের বাবা। দুনিয়াতে দেখেছি, সন্তান যদি কোনো বিপদে পড়ে বাবারা সহ্য করতে পারে না, সন্তান যদি কোনো মুসিবতে পড়ে বাবা সহ্য করতে পারে না। ও পয়গম্বর আদম, আপনি তো হলেন আমাদের সকলের বাবা। হাসরের ময়দানের তো ভয়ঙ্কর আযাব, আর দৌড়াইতে ভালো লাগে না। জমিনটা হয়ে গেছে তামা, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে জ্বলতে রয়েছে। আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। আদম নবী তখন আপনাকে আমাকে চিনবে না, তখন বলবেন, তোরা আমার সন্তান হতে পারো, কিন্তু আজকে সুপারিশের জন্য অধিকার আমার নাই। কারণ আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে বলেছিলেন ওই গাছের নিকটে যাবে না। আমি আল্লাহর একটা আদেশকে লঙ্ঘন করেছি। সুতরাং হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, আজকে সুপারিশ করার মতো ক্ষমতা আমি আদমেরও নাই। তবে তোমাদেরকে একটা ঠিকানা আমি দিয়ে দেই। হাদিসের বর্ণনায় পাওয়া যায়,
আদম নবী বলবেন তোমরা তাড়াতাড়ি মূসা নবীর কাছে চলে যাও। মূসা নবীর কাছে যাওয়ার পর মূসা নবীর কাছে যায় দাঁড়ায় যাবে আর বলবে, ও পয়গম্বর মূসা, আপনাকে তো আল্লাহ বড় মহাব্বত করতেন, আপনার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, এজন্য আল্লাহ আপনাকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। মূসা কাল্লামাল্লাহু তাকলিমা, আপনাকে কালিমুল্লাহ উপাধি আল্লাহ দিয়েছেন। সুতরাং ওই হাসরের ময়দানে এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে বলেন, আল্লাহ যেন একটু সুপারিশ করেন, হয়তো জাহান্নামে দিয়ে দিক, তারপরেও বিচার যেন শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। মূসা পয়গম্বর বলেন সম্ভব হবে না, দৌড় দাও, তাড়াতাড়ি ইব্রাহিম নবীর কাছে যাও। সমস্ত মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে দৌড়ায়। ইব্রাহিম নবীর কাছে যাইয়া সমস্ত হাসরবাসীগুলো জমা হয়ে যাবে। ইব্রাহিম নবীকে বলবেন, ওগো পয়গম্বর, আপনাকে তো আল্লাহ মহাব্বত করে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, বন্ধু বানিয়েছেন। সুতরাং আজকে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেন। ইব্রাহিম নবী বলবেন সম্ভব না, আমি ইব্রাহিমের আল্লাহর সামনে দাঁড়ায় আজকে কথা বলার মতো কোনো সাহস নেই।